আবুলের জুতাটিকে আমি এই পেরেক দিয়ে আটকে দিই, যখনই আবুল উঠতে যাবে তখনই তার জুতা খুলে যাবে। না না, এত সময় অপেক্ষা করা যাবে না, আবুলের জুতার ভিতরে আমি এই আংটিটা ভরে দিই। এই তো হয়ে গেছে, এখন আমি চলে যাই। আরে আবুল ভাই, তোমার বাবা তোমাকে নিচে ডাকছে, তাড়াতাড়ি যাও। তাই নাকি? আমি আসতেছি। এই রে, আরে ভাই আসতে যাও, তুমি তো পড়ে গেলে। তা তো ঠিক আছে, কিন্তু আমি পড়লাম কিভাবে? আমার তো পড়ার কথা ছিল না। যাই হোক, আমি নিচে যাই। কাশেম ভাই, তোমাকে আমি ভরসা করে আমার এই কাজ দিয়েছিলাম, আমার এখান থেকে অনেক মালামাল চুরি হয়ে যায়। গতকালকে আমার আংটিটাও চুরি হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলেকে উপর থেকে আসতে বলেছি, আজকেই এর একটা বিহিত হবে। বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। গতকালকে আমাদের এই মালিকের একটা আংটি হারিয়ে গেছে, সমস্ত ওয়ার্কারকে ডাক দাও, খুঁজতে হবে। কাউকে ডাকতে হবে না, আমি আপনার আংটি খুঁজে দিতে পারবো। চোর কে আমি তা জানি। আরে তুমি কে? আমিও আপনার মতো সামান্য একটি কন্ট্রাক্টর। জনাব, আমি জানি আপনার আংটি কে চুরি করেছে। চুরি করেছে এই কন্ট্রাক্টরের ছেলে। ওই আপনার আংটি চুরি করে লুকিয়ে রেখেছে। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, আমি কারো আংটি চুরি করিনি। আরে এটা হতেই পারে না, আমার ছেলে চোর না, আমার ছেলে খুবই ভালো লোক। দাঁড়াও, আমি দেখাচ্ছি। দেখি তোমার জুতাটা আমার কাছে দাও তো। জুতা দিয়ে আবার কি হবে? দাঁড়াও, দিতেছি। এই নাও জুতা। এই দেখো, জুতার ভিতরে আংটি লুকিয়ে রেখেছে। এখন প্রমাণ হলো তো? কাশিম ভাই, তোমাকে আমি ভালো ভেবেছিলাম। তোমার ছেলে এত বড় চোর, তাকে নিয়ে এসেছো আমার এখানে কাজ করার জন্য। তোমরা এখনই এখান থেকে চলে যাও। আপনি আরেকবার চিন্তা করে দেখুন, আমার ছেলে এরকম করতেই পারে না, আমি তাকে ভালোভাবে চিনি। আর একটা কথাও তুমি বলবে না, তুমি তাড়াতাড়ি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর তুমি শোনো, তুমি আমার অনেক উপকার করলে, তুমি আজ থেকে এই আমার সমস্ত কাজ করে দিবে। ঠিক আছে, তাহলে আমি আমার লোক নিয়ে আসি, এসে কাজ শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, যাও। আরে কাশিম ভাই, দাঁড়াও, যেও না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে ভুল বুঝেছি। ও একজন প্রতারক, ও এভাবেই মানুষকে ঠকিয়ে কাজ হাতিয়ে নেয়। আমি ওর ফোনে কথা বলা সমস্ত কিছু শুনে নিয়েছি। ও ফোনে বলছিল সমস্ত লোকজন নিয়ে এখানে চলে আয়। আমি আগের মতো এই কন্ট্রাক্টরকেও এখান থেকে দাঁড়িয়ে দিয়েছি। আমরা এখন এখান থেকে রড, বালু, সিমেন্ট সমস্ত কিছু বিক্রি করে অনেক টাকা ইনকাম করব। আমি ওকে ধরে ফেলেছি, আর ওই দেখো ওইখানে বেঁধে রেখেছি। আল্লাহকে অশেষ ধন্যবাদ, যিনি সত্যটা সামনে এনেছেন।